সিট আমরা জিতে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেস মিট করেছেন, বিপ্লব মিত্র নাকি জিতে গেছেন। কোনো এর বাস্তবিকতা নেই, এর সত্যের সাথে কোনো মিল নেই। তো স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমার হাতে তুলে দিই। দেখুন, আমাদের প্রশাসনের ভেতর থেকে খবর হচ্ছে আমরা 10,000 ভোটে এগিয়ে, আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় 18,000 ভোটে এগিয়ে আছি। প্রশাসন বলছে যে আমরা 10,000 ভোটে এগিয়ে আছি। জানি না, এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই। দেখুন, মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, কারণ আমরা শেষের সব কটি লাইন 14, 15, 16 আমাদেরও তো এজেন্ট আছে, এজেন্ট থেকে আমাদের কাছে আসে 18 রাউন্ড অবধি, প্রত্যেকটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে এবং বিপুল লিড আছে। কোথাও কি মনে হচ্ছে আপনাকে হারানোর চক্রান্ত করা? সে একটা থাকতেই পারে, তো চক্রান্ত না করার তো কারণে মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না, এটা তো হতে পারে না। আপনারা শুনলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি দাবি করেছিলেন যে তিনি জিতে গিয়েছেন, তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, কিন্তু কলকাতা থেকে তৃণমূলের তরফে দাবি করা হয় বিপ্লব মিত্র জিতে গিয়েছেন। তারপরই পরিস্থিতি খানিকটা পাল্টে যায়, 13 জন কাউন্টিং এজেন্ট তারা ভিতরে প্রবেশ করেন, কিন্তু কেন এই কাউন্টিং এজেন্টরা ভিতরে প্রবেশ করলেন তা নিয়ে আপত্তি জানান বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের কাছে বিজেপির কর্মী সমর্থকরা এই অভিযোগ করেন, পুলিশ বলে যে কোন 13 জনের কথা তারা বলছেন, এ বিষয়ে পুলিশ তাদের কাছে জানতে চায়। এই ঘটনাকে কেন্দ্র করেই যথেষ্ট উত্তেজনা রয়েছে বালুরঘাটের এই গঙ্গা কেন্দ্রে। সমস্ত ডেভেলপমেন্ট আমরা করছি, আমাদের এখানটায় প্রতিনিয়ত বাড়িতে আমাদের লোকেরাই তারা পরিষেবা দিয়ে থাকে। আজকে লোকগুলো ভোট দিচ্ছে অন্যদিকে, আর ওনারা বলছেন যে আমরা 22,000-এ জিতবো, 22,000-এ জিতবো, কেউ বলছেন 15,000-এ জিতবো, কেউ বলছেন 20,000-এ জিতবো, আর দেখা যাচ্ছে সেগুলোই অনেকটাই সত্যি প্রমাণিত হলো। এগুলো দেখতে হবে কেন আমরা জায়গাটা আমরা হারালাম, বা আমাদের বালুরঘাটের মতো জায়গায় এত খারাপ রেজাল্ট কেন হলো, তপনে কেন খারাপ হলো, আমাদের গঙ্গারামপুরে কেন এত খারাপ হলো। এই ব্যাপারগুলো তো বিশ্লেষণ তো হবেই, পার্টিতে যেটা হওয়া দরকার, সেই বিশ্লেষণ হলে তখন আমরা বলতে পারবো। রিকাউন্টিংয়ের আবেদন হতেও পারে, দেখা যায়, এখনো বলা যায়। আপনার যে তথ্য আপনার দিলাম, সেই বালুরঘাটে নতুন করে পুনর্গণনা শুরু হয়েছে। বিজেপি সমর্থকদের অভিযোগ যে 13 জন তৃণমূলের এজেন্টকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। কেন এই 13 জন এজেন্টকে ভেতরে প্রবেশ করানো হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বালুরঘাট কেন্দ্রে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, মধ্যরাতে পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও সেখানে গণনা নিয়ে উত্তেজনা রয়েছে। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, বালুরঘাট কেন্দ্রে পুনর্গণনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ যে 13 জন তৃণমূলের এজেন্টকে ভিতরে কেন প্রবেশ করতে দেওয়া হলো, অবিলম্বে তাদেরকে বের করতে হবে, এই দাবি জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট কেন্দ্রে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। টান দিনভর উত্তেজনার পর, নাটকের পর এখনও সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে।